এটা কি টাইকিং, এটা হচ্ছে টাইকিং। তো আজকে হচ্ছে আমরা মাত্র 5 লিটার পানি নিয়েছি, সামনে হচ্ছে 2 লিটার শেষ, আর এখানে হচ্ছে 1 বোতল পানির মধ্যে মাত্র হয়তো 200-300 গ্রাম আছে। একে হচ্ছে ড্যাগের মধ্যে খাবার নিয়ে হাওড়ে এসে ভাত খাইছেন, এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আসলে উপরওয়ালা কি না চাইলে পারে, মানে সবই করতে পারে। 10 মিনিটের ভিতর পুরো পৃথিবীর খেলা চেঞ্জ করে দিতে পারে। আমার ছোট ভাই আসে কিনা পানি নিয়ে, যদি না আসে জমি রেখে হচ্ছে বাড়িতে যাবো পানি আনতে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ওয়েদারটা দেখে মনে হইতে পারে যে এখন হচ্ছে মর্নিং রয়ে গেছে, বাট এখন হচ্ছে বাজে প্রায় 10:30টার মতো। এখন হচ্ছে আর কি আমি ধান কাটতে যাইতেছি, মানে বাবা হচ্ছে আগে চলে গেছে, বাবা আর আমার ছোটো ভাই হচ্ছে আগে চলে গেছে, বাট আমি হচ্ছে লেট হয়ে গেছে। আর এর মধ্যে প্রচুর কাজ ছিল, আমাদের খোলার মধ্যে আর কি টুকটাক কাজ ছিল, দেন আমার পার্সোনাল কিছু কাজ ছিল যেখানে অনেক লেট হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি খাবার নিয়ে যাইতেছি হচ্ছে ড্যাগে করে, মানে আমাদের হচ্ছে বাটি আসছিল 2টা, বাট আমরা যেহেতু 3 জন, আরেকজন হয়তো আসতে পারে, তো যার জন্য আর কি একটা বাটির মধ্যে দিলে দেখা যাইতেছে কম হয়ে যেত, পরবর্তীতে 2টা বাটি আনা লাগবে। যদিও হচ্ছে এটাকে দেখতে একটু অন্যরকম মনে হইতেছে। একে হচ্ছে ড্যাগের মধ্যে খাবার নিয়ে হাওড়ে এসে ভাত খাইছেন, এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর 2টা আনি নাই, কারণ 2টা আনতে আমার প্রচুর ঝামেলা মনে হয়, তাই মাকে বললাম আর কি ড্যাগের মধ্যে খাবার দিতে। আর আজকে হচ্ছে গত 2 দিন আগে হচ্ছে আমরা যে হাওড়টার মধ্যে খাটছিলাম, আজকে হচ্ছে আমরা সেইখানেই চলে আসছি। এইখানে হচ্ছে আমি প্রায় চলে এসেছি জমির মধ্যে। এই যে বাবার ছোটো ভাই হচ্ছে খাটা শুরু করে দিছে, বাট আজকে ওয়েদারটা কীরকম জানি। গতকালকে তো দেখছেন, মানে 10 মিনিটের ভিতরে হচ্ছে এখন ভালো, এখনই হচ্ছে ভয়ানক অবস্থা, এরপর আবার 10 মিনিটের ওইরকম অবস্থা হয়ে গেছে। মানে দেখে বোঝাই যাইতেছে না যে আসলে 10 মিনিট আগে এত ভয়ঙ্কর রূপ ছিল। আসলে উপরওয়ালা কি না চাইলে পারে, মানে সবই করতে পারে। 10 মিনিটের ভিতর পুরা পৃথিবীর খেলা চেঞ্জ করে দিতে পারে। তো যাই হোক, আমি হচ্ছে কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। এই যে তারা হচ্ছে প্রায় অর্ধেকের মতো খাইটা ফেলছে। আর আজকে হচ্ছে সবথেকে কষ্টের কাজ হচ্ছে মানে ওইখান থেকে আর কি ওই যে ওখানে নেওয়া লাগবে। গত কয়েকদিন আগে এই খাইটা আর কি আমরা সড়কের মধ্যে নিয়ে গেছি, যেটা খুবই কাছে ছিল, বাট আজকে আমরা যে জমিটা খাটবো সেটা হচ্ছে আর কি অনেকটাই দূরে, যার কারণে আর কি নিতে আমাদের অনেকটাই কষ্ট হবে। আমি হচ্ছে চলে এসেছি, এখন আর কি এত বেশি কথা বলবো না, কারণ 10:30 বাজে ক্ষেত কাটতে আসলে জানেন, মানে ক্ষেত কাটা হচ্ছে সকাল 5টা বাজে আসে, আর আমি হচ্ছে 10:30 বা 11টা বাজে আসছি। বাবা আমাকে কী বলবো এটা বুঝ জানেন, আমরা অফ থাকুক আপাতত, এ হচ্ছে তাড়াতাড়ি করে জমি কাটে, সেটাই দেখতে থাকেন। গাইস, আমরা হচ্ছে আর অনেকক্ষণ যাবো আর কি ক্ষেত কাটছি, এতটুক পর্যন্ত আর কি। ওই যে সামনে হচ্ছে একটা ড্রেন, এতটুক না, যে কাঁচার জায়গাটা দেখা যায় এতটুক পর্যন্ত নিয়ে আর কি আমরা কাটছি। আয়সা দেখছিলাম অর্ধেক, আর আমি হচ্ছে এখন অর্ধেক কাটছি। আয়সা আমি না, মানে আমরা 3 জন মিললাম। তো একটু জায়গা রয়ে গেছে, এই যে এখান থেকে বাবা যতক্ষণ জায়গায় আছে, মানে যে জায়গায় সেই জায়গা পর্যন্ত আর কি। তো এখন হচ্ছে আর কি পানি তৃষ্ণা লাগছে, তো যার জন্য আর কি পানি খাবো। কিন্তু দুঃখের বিষয় আজকে হচ্ছে পানি আনা হয় নাই, এখন মনে হইতেছে পানি না খায় মরে যাবো, ওইরকম একটা অবস্থা প্রায় আজকে। যদিও হচ্ছে আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, মানে ওইরকমভাবে এখন আর কি রোদ ওঠে না। যদিও হচ্ছে প্রায় 12টার আশেপাশে বেজে গেছে, তো এখন যদি রোদ উঠতো দেখা যাচ্ছে আমাদের শরীরের অবস্থা একদমই খাইল হয়ে যেত। এখন মানে খুবই কম উঠছে, গতকালকে এরকমভাবে রোদ ওঠে না, কিন্তু গতকালকে আগের দিন ভাই এরকম রোদ উঠছে যে আসলে মাথা নষ্ট, মানে ওইরকম মনে হয়েছে জায়গার মধ্যে আর কি মাথা ঘুরতে দিয়ে পড়া যায়। তো আজকে হচ্ছে আমরা মাত্র 5 লিটার পানি নিয়েছি, সামনে হচ্ছে 2 লিটার শেষ, আর এখানে হচ্ছে 1 বোতল পানির মধ্যে মাত্র হয়তো 200-300 গ্রাম আছে, আর এখানে হচ্ছে 2 লিটার পানি আছে। বাট পানির জন্য আজকে মারা যাবো এরকম একটা বিষয়, প্রচুর পানি তৃষ্ণা লাগছে, মানে তুতু ফালাইলে একদম ঘাড়ো আইতেছে ওইরকম একটা অবস্থা, মানে পানি খাইতে মন চাইতেছে। আর এদিকে হচ্ছে আর কি টেস্টি দেন উড স্যালাড নিয়ে আসছে, ওইগুলো খাইলে আশা করি একটু ভালো লাগবে। বাট আমাদের পানির খুবই সংকট, পানি যদি আনতো, আমার হচ্ছে এক ভাই আছে, যদি আসে আর কি তাহলে সে আর কি পানি নিয়ে আসবো। এগুলো কি লবণ নিয়ে আসছি। লবণ? ও আচ্ছা, পানির মধ্যে লবণও দেবো। তো যাই হোক, এখন আর কি এগুলো মিক্স করি, আর বাবা হচ্ছে দিকে কাটা শুরু করেছে। বাবা হচ্ছে এক মুহূর্তের জন্য আর কি রেস্ট করে না, আমরাই আর কি কিছুক্ষণ পর পর এসে রেস্ট করি। বাবা হচ্ছে আমরা এগুলো বানানোর পরে ডাক দেবো, তারপরে একটু পানি খেয়ে আবার কাজে লেগে পড়বো, মানে তাড়াতাড়ি করে শেষ করার আর কি যে ইচ্ছা হয়, ওইটা হচ্ছে বাবার মধ্যে প্রবল ইচ্ছা যে তাড়াতাড়ি করে শেষ করে বাড়ি চলে যাবে। বাড়ি যাওয়া লাগবে। বাড়ি গেলে আর কি অনেক কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমি এরকম বেশি করি না, বাড়ি গেলে আর কি খুবই আলসামি করি। তো বাড়ি গেলে আর কি বাড়ির কাজ করা হয় খুবই কম। আর বাবা হচ্ছে সারা দিন মানে ভোর 5টা বাজে ঘুম থেকে ওঠে, রাতের 10টা পর্যন্ত শুধু কাজ আর কাজ, ওইরকম একটা অবস্থা। মানে বাবা মনে হচ্ছে মেশিন, মানে এরকমভাবে কাজ করে যেন বাবার কোনো ক্লান্তি লাগে না। আচ্ছা যাই হোক, এই পানি দিয়া আমরা হচ্ছে উড স্যালাড ঘুরবো, তারপরে খাবো, একটু মিটাবো আর কি, তারপর হচ্ছে দেখা যাক আবার হচ্ছে কাজ শুরু করবো। নয়তো ভাই মানে খিদার জ্বালা আর যে পানি তৃষ্ণা, এই দুইটা ছাড়া হচ্ছে যে কোনো কিছু মানে থাকলেও আর কি খাটা যায়, মানে কাজ করা যায়, বাট এইগুলো থাকলে আর কি ওইরকমভাবে কাজ করা যায় না। তো এখন আছে আজকের ওয়েদারটা সেই গাইস, মানে ও হো
সে ওয়েদার। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আর কি আমার ভাই এটার মধ্যে দিবে, তারপর হচ্ছে খাবো হচ্ছে এটাই দেখতে দেখেন। দিকে দেখেন একটা দেওয়ার পরে রং হয়ে গেছে, যদিও এগুলো খাওয়া ঠিক না, এগুলো এক ধরনের কেমিক্যালি বলতে গেলে। বাট উড স্যালাইন খেলে শরীরে অন্যরকম একটা এনার্জি আসে, যেটা হচ্ছে সামনাসামনি দেখা যায় না, বাট খাওয়ার পরে মনে হয় একটু হালকা একটু এনার্জি বাড়ছে। তো এখন হচ্ছে আর কি এটা কি টাইকিং, এটা হচ্ছে টাইকিং আর কি যেগুলো বলে। যাই হোক, এগুলো খাইলে ভালোই লাগবে, দেখিয়েছেন লবণ দেওয়ার পর মোটামুটি ভালোই লাগবে। ওকে গাইস, মনটা একটু শান্ত হলো মানে এটা খাওয়ার পর। বাট এটার মধ্যে লবণ বেশি দিয়েছে, পরবর্তীতে হচ্ছে আমরা এটার মধ্যে আরও পানি মিক্স করছি, যার কারণে আসলে এটার যে স্বাদটা আছে ওইটা নষ্ট হয়ে গেছে। তারপরে না মোটামুটি হচ্ছে যে তৃষ্ণাটা আছে এটা হচ্ছে মোটামুটি আর কি মিটছে। বাট আরও পানি হলে আরও বেশি ভালো হইতো, পানি যেহেতু কম তাই আর কি এখন অতিরিক্ত পানি খাইতেছি না, মাত্র 1 লিটারের মতো পানি আছে। পানির খুবই সংকট, এখন কী করবো আসলে বুঝতে পারতেছি না, নাকি জমি রেখে আগে বাড়িতে গিয়ে পানি আনবো এটাই বুঝতে পারছি না। যে বাবার জন্য এতটুকু রেখে দিছে আর কি নিয়ে দেবো, মানে বাবার খাইবো, তারপর হচ্ছে আবার টুকটা কাজ করবো। তো যাই হোক, দেখি আমার ছোটো ভাই আসে কিনা পানি নিয়ে, যদি না আসে তাহলে হচ্ছে আমার জমি রেখে হচ্ছে বাড়িতে যাবো পানি আনতে। আমাদের জমি হচ্ছে আপাতত খারাপ শেষ আজকের মতো, মানে এইটা হচ্ছে আর কি 1 বিঘা জমি। এখন বাজে প্রায় হচ্ছে 2টার মতো আনুমানিক, হচ্ছে আসি 11টা বাজে। এখানে এসে আর কি 3 ঘন্টা কাজ করছি। আর বাবা হচ্ছে আছে সকালবেলা এসে হচ্ছে বৃষ্টি ধরছে, মানে সকালে প্রায় 5টা বাজে আসছিল, হয়তো 6টা বাজে বৃষ্টি আসছে, তারপর আবার বাড়ি চলে গেছে, আবার আসছে, তারপরে হচ্ছে বাবা আর কি একটু রেস্ট নেয়। আর এদিকে হচ্ছে আমার ছোটো ভাই মানে একবার শেষ করে চলে আইতেছে। আর দ্বিতীয় যে বিষয়টা, আজকে হচ্ছে মানে গতকালকে যে 10 মিনিটের ভিতরে আর কি দিনের অবস্থা একদম ভয়ঙ্কর করে ফেলছে, আজকেও সেম অবস্থা। ওয়েদারটা দেখেন জাস্ট, মানে পুরো ভয়ঙ্কর করে ফেলছে, এরকম একটা অবস্থা। আমার মনে হইতেছে 10 মিনিটের ভিতরে আবার বৃষ্টি আসা শুরু করতে পারে। বাট আমাদের আরও অনেক কাজ বাকি, প্রায় 2 ঘন্টার মতো কাজ বাকি এখানে। আর তার উপরে হচ্ছে আবার প্রচুর হচ্ছে পানি তৃষ্ণা লাগছে, কারণ 1 ডুব না 2 ডুব খাইছিলাম, আর তাও আবার 1 ঘন্টা আগে। এখন হচ্ছে আর কি পানি নাই, মানে আমরা হচ্ছে 5 লিটার, মানে অন্য দিন আর কি প্রায় 10 থেকে 15 লিটার পানি আনা হইতো, কিন্তু আজকে হচ্ছে আনা হয় না। কারণ আমি ভাবছি হচ্ছে আমার ছোটো ভাই নিয়ে আসছে, আর ছোটো ভাই ভাবছে বাবা নিয়ে আসছে, আর বাবা ভাবছে হয়তো আমরা নিয়ে আসবো। তো ওইরকম একটা অবস্থা যে আসলে কেউই নিয়ে আসে নাই, যার কারণে দেখা যাইতেছে যে পানি আনা হয়নি, মাত্র 5 লিটার বানা হয়েছে, যে সেটা হচ্ছে আর কি সকালের ভিতরে শেষ। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, যদি ওইরকমভাবে রোদ উঠতো তাহলে আজকে মারাই যেতাম। যেহেতু আজকে ওয়েদারটা হচ্ছে দেখেন, মানে আকাশের অবস্থা তো কী বলবো, আর একদম ভয়ঙ্কর অবস্থা, যে কোনো সময় যে কোনো অবস্থায় বৃষ্টি আসতে পারে একদম ভয়ঙ্করভাবে। সেটা আপনারা, আমি যদি নাও বলি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন ওয়েদারটা দেখলেই। এইরকম ওয়েদারে হচ্ছে মানে হাওয়ারের মধ্যে থাকা কতটা রিস্ক, একমাত্র হাওয়ারে মানে আমাদের গ্রামের মানুষ যারা আছে একমাত্র তারাই জানে, যে কোনো সময় হচ্ছে বজ্রপাত পড়তে পারে। তো এটা থেকে আর কি সতর্ক থাকার জন্য আমরা হচ্ছে কাজের পাকে আর কি বাড়ি চলে যাই। এখন হচ্ছে আর কি আমরা মুড়ি নেব ওইখান থেকে ওইখানে, বাট তাড়াতাড়ি করে নিতে বাবা হচ্ছে এদিকে পূজা নিয়ে নিছে। আমি আর কি বলবো, বাবার কথা বললে আসলে শেষই না। বাবা হচ্ছে কোনো মানে এখন খালি শেষ করছি, 1 মিনিটই হয় নাই বা 2 মিনিটই হয় নাই, এখনই হচ্ছে তাড়াতাড়ি করে পূজা বাইন্দা আর কি দেন ওইখানে নিয়ে যাইতেছে। তো আমি আর কথা বলবো না, আপনারাও দেখতে থাকেন। আমিও হচ্ছে এখন মানে আবার খিদেও লাগছে, বাট অনেকগুলো ভাতও আছে। আমি যখন আর কি সকালে খাবার নিয়েছি, বাবা হচ্ছে সকালে খাই নাই, মানে সকালের খাবারও, তো তার জন্য আর কি আমি আনার সাথে সাথে হচ্ছে বাবা খায়া নিছে। এখন আর কি অল্প কয়টা ভাত আছে, এটা আর কি আমি খায়া নিব, যদিও হচ্ছে পেটের মধ্যে খিদা নাই, তারপরে দেখি খাওয়া যায় কিনা, যতই হচ্ছে খিদা থাক পেটের মধ্যে। বাট আমি হচ্ছে আর কি খাসটা করে তারপরে হচ্ছে খাবো। মানে এখানে হচ্ছে অনেকগুলো মুড়ি আছে, ও মুড়িগুলো হচ্ছে ওইখানে নিতে হবে। আপাতত হচ্ছে আজকের জন্য খাস চাষ, তখন হচ্ছে আমি বলতে পারবো। তো যাই হোক, এখন হচ্ছে আর কি মুড়িগুলো নেই, সেইটা দেখতে থাকেন। এইদিকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, আমরা হচ্ছে মুড়ি নিতেছি, প্রায় অনেকক্ষণ যেমন নিতেছি, 20 মিনিটের মতো হয়েছে নিতেছি, দেখছেনই তো। এই যে এতটুকু জায়গা আর কি খালি করলাম। বাট এখন হচ্ছে কি হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কোন সময় হচ্ছে বড় করে বৃষ্টি আসে, তখন হচ্ছে দেখা যাচ্ছে মাছ হাওয়ারে হচ্ছে বসে থাকা লাগবে, এছাড়া আর কোনো কিছু করা থাকবে না আমাদের। এদিকে হচ্ছে আমার ছোটো ভাই আছে, যার কারণে আর কি আমাদের তাড়াতাড়ি হইতেছে। ও আর কি ফোন দিয়েছে যে আসলে আমরা জমিগুলো খাটছি কিনা, পরবর্তীতে ও আর কি আইসে আমাদেরকে হেল্প করার জন্য, আমরা তাড়াতাড়ি করার জন্য আর কি। যেহেতু বৃষ্টি মানে দিনের অবস্থা এত বেশি ভালো না, যার কারণে ও আর কি আসলো। তো এখন আর কি এগুলো নেব, সেটাই দেখতে থাকেন। আজকের মতো হচ্ছে আমাদের কাজ শেষ, মানে আমরা যে ধানগুলো খাটছিলাম এখান থেকে, ওগুলো হচ্ছে মুড়ি আর কি, মানে আমার ধানের আটি, ওগুলো হচ্ছে ওই যে দূরে নিয়ে গেছি। বাবা হচ্ছে শেষ পূজারা আর কি ফালাই দিতে গেছে। তো হচ্ছে আজকের জন্য আমাদের কাজ শেষ। তবে আমার প্রচুর খিদা লাগছে, কিন্তু পানির জন্য আসলে খাইতে পারতেছি না। পানি আছে?
ও আসলে বিপ্লবে নাকি নিয়ে এসে পানি, মানে আমার ছোটো ভাই আসছিল আর কি, সে আর কি গরুর কাছে গেছে, মানে গরুগুলো আর কি বাড়ি নিয়ে আসবো হাওয়ার থেকে। তো আসলে পানির জন্য যে আমি কি করতেছি, মানে কতক্ষণ যাবত পানি নেই, আমি না শুধু আমরা তিনজন, মানে আজকে হচ্ছে মাত্র 5 লিটার পানি নিয়ে এসেছি আমাদের হাওয়ারের মাঝখানে। বাট যদিও হচ্ছে ওইরকমভাবে রোদ নাই আজকে, ওয়েদারটা ঠিক আছে আমাদের জন্য, মানে আমরা যেভাবে কাজ করি আর কি আমাদের জন্য ঠিক আছে। তবে বাকি সবরা যারা আর কি ধান ভুট্টা শুকাইতেছে তাদের জন্য আর কি পুরোটাই ক্ষতি, আজকে দিনটা আর কি বিতা, মানে একটা দিন চলে গেছে তাদের আর কি কিছু হয় না। তবে আমাদের আর কি তেমন কোনো সমস্যা হয় নাই, আমরা হচ্ছে আর কি খুব আরামসে হচ্ছে কাজ করতে পারছি, মানে এই জমিটা আর কি খাটছি। বাট একটু পানি পাইছি, এখন হচ্ছে খাবো। আর দিনের অবস্থা বলতে গেলে এখন দেখেন মোটামুটি ঠিক আছে, এইদিকে হচ্ছে সূর্য হালকা দেখা যাইতেছে, তারপর হচ্ছে আবের আর কি কী অবস্থা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এদিকে হচ্ছে সূর্যটা মোটামুটি দেখা যাইতেছে, আর অন্যদিকে ঠিক আছে, শুধু আর কি একদিকে আর কি সমস্যা উত্তর সাইডে, তো ওইদিকে আর কি যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। মানে আর কি আজকে হচ্ছে 2বার এসে পড়ছে, মানে আজকের দিনের ভিতরে। তো সন্ধ্যা মানে এরকম একটা সময় যাইতেছে যে রাতের বেলা বৃষ্টি আসে, প্রচুর বৃষ্টি আসে, তুফান আসে। তো আসলে আমি মনে করি বিজ্ঞানীরাও বলতে পারবে না যে আসলে এখন দিন আসবে কি আসবে না, আসলে ওয়েদারের কথা কেউ কিছু বলতে পারবে না। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, এই যে কিছু আর কিও আছে। আর পানির অবস্থা আজকে পানির জন্য খুবই ক্লান্ত হয়ে গেছি, কারণ পানি না ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না একটা মানুষের যা বাঁচা। মানে এইটা হচ্ছে প্রমাণ পেলাম, মানে এটা হচ্ছে আর কি আজকে হাতে নাতে প্রমাণ পেলাম যে পানির ওপর নাম জীবন। পানি না থাকলে আসলে আমাদের জীবনের কোনো মূল্যই নাই। আমরা এতদিন হচ্ছে পানি খেতাম, কিন্তু কম অল্প আর কি, কিন্তু এখানে আসলে আর কি মানে যেই জায়গার মধ্যে 10 লিটার পানি লাগে, মানে 15 লিটার পানি লাগে, সেই জায়গার মধ্যে 5 লিটার পানি দিয়ে কোনোভাবে সম্ভব না। সকালের ভিতরে শেষ হয়ে গেছে, আর আপাতত হচ্ছে আমাদের একটু পানি নাই। ছোটো ভাই নিয়ে এসে যার কারণে আর কি আমাদের একটু পানি আছে, এখন আর কি সেই পানি দিয়ে আর কি খাবার খাবো, খাওয়া দাওয়া করে আর কি এখন বাড়ি চলে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।